রোজা নাই কেন? রহমতের নবীর আদর্শ তোমার বডির মধ্যে নাই, চিন্তাও করো না। এরে আল্লাহর বান্দারা, এখানে বয়ান শুনে মসজিদের কাতার কেন খালি থাকবে? ও আল্লাহর বান্দা, আজকে ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের ভেতরে মুসলমানের করুণ হালাত, বাংলাদেশের মুসলমান মনে কইরো না বেহেশতের বাগানে আসো, তোমাদের লিস্টির বাইরে রাখছি, একটা টোকা দিলে সব ধ্বংস হয়ে যাবে। তুমি গায়ের জোরে কোনোদিন ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাগবে, তবে আল্লাহ সুদখোরের সাহায্য করবেন না। আল্লাহ ঘুষখোরের সাহায্য করবে না, কারণ এই জমিনে আল্লাহর যত বড় বড় দুশমন আছে, এর মধ্যে দুই দল দুশমন মারাত্মক। আল্লাহ নিজে কয়, রেডি হরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এক দল হলো সুদের সাথে জড়িত, আর এক দল হলো বুখারী শরীফে আছে আল্লাহ ওয়ালাদের দুশমন, ওলিয়া উলিয়াদের দুশমন যারা, আল্লাহ নিজে বলেন আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই দুশমনের আল্লাহ কোনোদিন সাহায্য করবে না। আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আল্লাহ নিজেই বলছে আমার কাছে সাহায্য চাবি কেমনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অনেক সময় কমরে বাবা, শুরুতেই বলেছিলাম ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো কপাল কেন এত খারাপ। আবার আমরা তোমাদেরকে দেখা মন বেশি খারাপ করি না, কারণ আমার দেশে হাজার 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 জেনারেল লাইনের যুবক আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। তোমরাই বলো আসেনি? আর ওয়াজের দরকার নেই, তোমার জীবনের এই ওয়াজ, এই একটা পয়েন্ট যথেষ্ট। কপালের ওয়াজ করছি তো, কপাল খুললে এক পয়েন্টে খুলবে, আর পুইরা গেলে আবু জাহিল্লার মতো জীবনের কোনো বয়ানে কপাল খুলবে না। প্রশ্নের জবাব দাও, এত শিক্ষিত জ্ঞানী, জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ যদি পড়ে, তুমিই বলছো হ্যাঁ আছে, তুমি পারো না কেন বলো? অবশ্যই তোমার কপালে অভিশাপ লেগেছে, কারো অভিশাপ। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য কথার সাক্ষী দাও আসেনি? বেয়াদবি মাপ চেয়ে বলছি, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলো বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, চাকরি করে, ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে খবর নাও, বহু ছাত্র মাথায় পাগড়ি, কলেজে ক্লাস করে, বড় বড় দাড়ি, বিশাল বড় জামা, মনে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। ও খতিব সাহেব, নাউজুবিল্লাহ, আমি তো খতিব দূরের কথা, আরবি পারি না, তো মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন? কই যাও? ঢাকা কলেজে পড়ি। এই অবস্থায় হ্যাঁ, পাগড়ি খুলি না ক্লাস করি, দাড়ি আমার বড়, নামাজ ছাড়ি না ক্লাস করি। জিগাইলাম শিক্ষকেরা কিছু কয় না? কয় কি কয়? কয় তোর মতো ভালো ছেলে আর নাই। ক্লাসের মধ্যে মাইয়া আসেনি তোর? কয় আছে। ডিস্টার্ব করে না? কয় হ্যাঁ। কেমন ডিস্টার্ব? কয় বন্ধু বান্ধবেরা কয় চল আজকে আড্ডা দিতে যাব। তো আমারে বন্ধুরা আমারও টানে, আল্লাহর কুদরত, আমি তো ভয় পেয়ে যাই, কি করবো, নাও তো বলা যায় না। আল্লাহ সাহায্য করে, যেই মেয়েরা আমার ক্লাসে আছে ওরাই ওদেরকে কয় খবরদার ওরে ডিস্টার্ব করিস না, ও আল্লাহর পথে আছে, ওরে ছাইরা দে। এই বানাই বলতেছি, তোমার কপালে তো খারাপ কেন বলো বাবা? হেদায়েত না থাকলে কি করা? হ্যাঁ, আফসুসও আসে না অন্তরে, আফসুসও আসে না যে আমি নামাজ পড়ি না, আমি একটা মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো।
নবীজিও পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা যাবে না। সংক্ষেপ আল্লাহ আয়াত দিয়ে পাঠায় দিলেন, আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সাধ্য মতো ভয় করো। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিগাই সবাই হাত উঠাবে না? বেশি চালাক যেটি এটা ফাও উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও করি, অথচ নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি, সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি, ঘুষ খায় সেও বলে আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আসলে আমি জবাব দিব আপনি ভয় কি জিনিস বুঝেনই না। একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ, মা বাবার শাস্তির ভয়ে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না মাইরের ভয়ে। ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহকে ভয় করি আসলে বুঝি না ভয় কি জিনিস। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বাবা, আর কত দ্বন্দ্ব করবা? কালেমার পতাকায় এক হয়ে যাও। যত ডিভাইডেড হয়ে যাবা তত বিপদ চেপে আসবে। কেমন যেন ঘুমাইলে কান সজাগ, কানের মধ্যে কেমন এক যেন বিন বাজতেছে, দুঃখের আওয়াজ আসতেছে, আর্তনাদ আসতেছে। কেমন যেন আমার মন বলে মনে হয় এক বিশ্বযুদ্ধ শুরু হবে ভাব। যুদ্ধ হলে মুসলমানের জন্য কত কঠিন পরিণাম ফল চলে আসবে। হুনাইনের যুদ্ধের ঘটনা জানো? যেই যুদ্ধে রাসূল নিজে হাজির। হুনাইনের যুদ্ধ, সেখানে মুসলমান পরাজয় বরণ করলো। প্রথমে শুধু একটা সমস্যা, নিজেদের দল এত ভারী, খালি অহংকার আছে, আমগো দলে এত লোক, আমরা তো বিজয়। রাসূল হাজির, জাগাত সাইজ। সূরা তাওবায় আয়াত আছে হুনাইনের বিষয়। অহংকার ধ্বংসের মূল কারণ। রাসূল যেখানে হাজির সেই যুদ্ধে প্রথম পরাজয়। হুনাইনের যুদ্ধে অপরাধ একটাই, নিজেদেরকে বড় মনে করেছে। আরে আপনি কি বড় মনে করেন? জল ঢাকার মুসলমান কি বাহাদুরি করেন? ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, হাজারো হাজারো আলেম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে সেই ভারতে ব্রিটিশ বেঈমানেরা। 800 বছর শাসন করেছে মুসলমান লাগাতার। স্পেন জমিন, যেই স্পেনে 30 খণ্ড তাফসীর লেখা হয়েছে, আজকে সেই জমিনে আজান নেই। বাংলাদেশের টাইট করতে কিচ্ছু লাগবে না। এই আপনারা যে এত ফাল মারেন, আপনাকে কিনতে কয় টাকা লাগবে? ইহুদিদের নামাজ পড়েন না, রোজা রাখেন না, হারাম খাইতেছেন। আপনাকে যদি কিছু একটু লোভ দেখায় যে টুপি টাপি দরকার নাই, নামাজ টামাজ দরকার নাই, এমনিই পড়ে না, এবার লোভ দেখাইলে তো আরো পড়বে না। তাহলে আপনাদের দিয়ে দিন কিভাবে কায়েম হবে? সব কিছুর মূলে নামাজ। আল্লাহ বলে সাহায্য আমি ডাইরেক্ট করব, নামাজের দ্বারা আমার কাছে সাহায্য চাও। নামাজই পড়ি না, কেমনে সাহায্য আসবে? এজন্য আমি বলবো যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকার মধ্যে আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এমন মায়ের অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, অনুরোধ করে বলছি, স্কুল কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি যে কোনো লাইনেই যাও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? সংক্ষেপ ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে ধ্বংস। মরার আগে ধ্বংস মানে মরবি না, দুষ্টটি আল্লাহ তাড়াতাড়ি নিবে না।
ও মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, আলেমরে জ্বালায়, ইমামরে জ্বালায়, মুরব্বীদের জ্বালায়, আল্লাহ ওরে বিছানায় ফালায় ফালায় জ্বালাবে। ওর কিডনি যাবে, ওর ঠ্যাং ভাঙবে, ওর মাথা নষ্ট হবে, মেদা যাবে, লিভার নষ্ট হবে। বিছানায় শুয়ে কান্না করে করে এমনও পর্যায়ে আসবে মুখে পানি দেওয়ার কেউ থাকবে না। 3 জায়গায় যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবি। 1 নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। আল্লাহর কসম করে বলি, করলেই মরার আগে ধ্বংস শুরু, মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। তবে এটাও জানিও, কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তবে যদি মারাত্মক ব্যবহার কইরেই ফালাও আর আম্মা জানের কলিজায় যদি আঘাত লাগে, করবে না বরদোয়া, কিন্তু একটা দুঃখের নিঃশ্বাস বের হবে, আহ তোর জীবন শেষ। শিক্ষকের অন্তরে যদি একটা নিঃশ্বাস বের হয়, এটা তোর জীবনের কাল। আলেমের অন্তরে কষ্ট দিয়েছ, বরদোয়া করা লাগবে না, আল্লাহ বেজার, তোর কপাল শেষ। সোনার বাংলায় যত ঝামেলা দেখো, শুধু আলেমদের বরদোয়া, আলেমের সাথে বেয়াদবির ফলাফল। এজন্য আমি বলবো, যুবক বাবা, পায়ে হাত রেখে বলছি, মা বাবার দোয়া নিয়ে চলো। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপালে সফলতা আসবে না। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্র জীবনের সফলতার চাবি, ওলামায়ে কেরামের নেক দোয়া আপনার আমার চরিত্র সুন্দর করার চাবি। অতএব এখনো সময় আছে, ভুল তো কম করলা না, মনের জাল